টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য রিঙ্কু সিং এবং কেএল রাহুলকে কেন সিলেক্ট করা হলো না, এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠলে রোহিত শর্মা এবং অজিত আগারকার একটি ইন্টারভিউতে জানান যে অনেকেই প্রশ্ন করছেন এখন কিছু ভালো প্লেয়ারদের কেন চান্স দেওয়া হলো না টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো অজিত আগারকার বলেন যে ইন্ডিয়া টিমে রোহিতের দুজন স্পিনারের প্রয়োজন ছিল, যার কারণে রোহিত শর্মা কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল দুজনকেই স্কোয়াডে নিয়েছে। রোহিত শর্মাও এই ব্যাপারটা নিয়ে বলেন যে আমার স্কোয়াডে কিন্তু স্পিনারের প্রয়োজন ছিল, কেন প্রয়োজন ছিল সেটা আমি জানাবো না, তাই রিঙ্কু সিংকে সিলেক্ট করা হয়নি। বাকি তোমরা তো জানোই রিঙ্কু সিং স্কোয়াডের কত কাছে ছিল, তবে সে এখন রিজার্ভে রয়েছে। এছাড়াও কেএল রাহুলকে সিলেক্ট না করার কারণ হলো রাহুল রিজার্ভেও সিলেক্ট হয়নি, তার ক্যাপাবিলিটি আউট অফ দ্য স্কোয়াড। এই বিষয়ে অজিত আগারকারও বলেন যে রাহুল টপ অর্ডারের ব্যাটসম্যান আর আমরা মিডিল অর্ডারের উইকেট কিপার খুঁজছিলাম, যার কারণে আমাদের মনে হয়েছে যে সঞ্জু স্যামসং এর মধ্যে সেই এবিলিটি আছে, যার কারণে আমরা ঋষভ পন্ত এবং সঞ্জু স্যামসংকে সিলেক্ট করেছি। তো তোমরা হয়তো বুঝেই গিয়েছো যে কেন রিঙ্কু সিং আর কেএল রাহুলকে স্কোয়াডে নেওয়া হয়নি। বাকি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে তোমার কোন ফেভারিট প্লেয়ারকে নিলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে জানাও।